দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে এখন চলছে গোটা রাজ্যে বাসন্তী পুজোর ধুম। বাসন্তী দেবীর আরাধনায় গোটা রাজ্যের সাধারণ মানুষ ব্রতী হয়েছেন এবং তার পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের পর্দায় কিছুদিন ধরেই আমরা কিন্তু দেখাচ্ছি যে মৃৎশিল্পীরা ইতিমধ্যে অনেকটা খুশি রয়েছেন, কারণ রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এই বাসন্তী দেবীর আরাধনা কিন্তু অনেকটাই বেশি সংখ্যায় হচ্ছে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে, বাড়ি থেকে শুরু করে ক্লাব, প্রত্যেক জায়গাতে কিভাবে পুজো হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ভৌমিক বাড়িতে এবং ভৌমিক বাড়ির পুজোই বা কিভাবে হচ্ছে সেটা দেখাবো এবং পুরো বিষয়টাই জানাবো আপনাদের। আমরা রয়েছি এই মুহূর্তে ভৌমিক বাড়িতে এবং ভৌমিক বাড়ির পুজো যিনি করছেন ওনার সঙ্গে কথা বলবো এবং পুরোহিত মশার কাছ থেকে আরও বিস্তারিত জানবো যে এই বাসন্তী দেবীর আরাধনা কিভাবে তিনি করছেন, কি কি নিয়ম নীতি এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হচ্ছে সবটাই জানার চেষ্টা করব। পুরোহিত মশাই, যে বিষয়টা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বাড়িতে আপনি পুজো করছেন, প্রথমে জানবো যে কত বছর ধরে আপনি পুজো করছেন এখানে? 8 বছর থেকে এই বাড়িতে আমি রাজ্যের বাড়িতে আমি পূজা করতেছি। আচ্ছা, এই মা দুর্গা দশ অবতারের পূজা করতেছি যে সর্বমঙ্গল কামনার জন্য। আচ্ছা, সর্বমঙ্গল কামনা মায়ের কাছে দেবী আরাধনার এই প্রতিফলে আজকে 8 বছর থেকে রাজ্যের বাড়িতে আমি পূজা করতেছি। কিন্তু আজকে অষ্টমী তিথিতে অষ্টমী পূজা হবে। সন্ধ্যার সময় করবো সন্ধি পূজা, রাত্রে 12টা করবো কালী পূজা। আচ্ছা, কি কি নিয়ম নীতি মেনে করা হচ্ছে এখানে? গতকালকে তো সপ্তমী পুজো গেছে, এর আগে ষষ্ঠী গেছে, কিভাবে কি হয় ছোট্ট করে যদি সপ্তমীর তিথিতে সপ্তমী পূজা করেছি, অষ্টমীর ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজা করেছি, সপ্তমীর দিনে সপ্তমী পূজা করেছি। আজকে অষ্টমী পূজা করব। যে অষ্টমী তিথি যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত অষ্টমীর পূজাই করবে। আচ্ছা, এখানে যারা ভক্তরা রয়েছেন, বাড়ির লোকেরা রয়েছেন, তারা অঞ্জলি তো নিশ্চয়ই নিচ্ছেন? অঞ্জলি প্রত্যেক দিন অঞ্জলি নিতে চাই ওরা, যে আমার টাইম টু টাইম যে কাজ করেছি, সে মায়ের দুর্গার আরাধনা করেছি, সেগুলি হচ্ছে আমাদের কর্তব্য। আমরা ব্রাহ্মণ সংহিত, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে দশদা কাঞ্চনপুরে। এখান থেকে আগরতলা, জিবি, কুমারীটিলা করেছি, ইন্দ্রনগর করেছি, ও কোনো সেই জিবি কুমারীটিলা করেছি। যে রাজ্য ভূমিকের সে সর্বমঙ্গল কামনায়া মা দুর্গা দেবীর পূজার আরাধনা করতেছি সর্ব মঙ্গলের জন্য। সবাইকে প্রণাম জানাই। ঠিক আছে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় বাসন্তী পুজো কীরকম ভাবে হচ্ছে সেটা আমরা কভার করেছি আজকের দিনের এই প্রতিবেদনের মাধ্যমে এবং আপনাদের সামনেও তুলে ধরেছি কিভাবে বাড়ির পুজো হচ্ছে, একই রকমভাবে কিভাবে ক্লাবের পুজোগুলো হচ্ছে এবং দুর্গাবাড়ি অন্যান্য আশ্রমগুলোতে কিভাবে পুজো হচ্ছে সেটার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। রাজ্যের বিভিন্ন জায়গাতে অবশ্যই বেড়েছে এই বাসন্তী পুজো এবং এই বাসন্তী পুজো বাড়া এবং তার পাশাপাশি পরিসরে বাড়া এবং আরও ধুমধামভাবে হওয়ার পেছনে কিন্তু অনেকটাই খুশি রয়েছেন প্রত্যেক বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই কথাটা রয়েছে এবং সেই জায়গাতে আরও একটা বাড়তি আনন্দ কখনোই কিন্তু বাঙালি হাতছাড়া করতে চায় না এবং এই বাসন্তী পুজোর আরও পপুলারিটি বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেক বাঙালি। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি অর্ণব বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড।